গুড মর্নিং। আজকে বানাবো নারকেলের বড়া। নারকেলটা দেখো শুকিয়ে গেছে, তো এটা কাল রাতে ভিজিয়ে রাখলে ভালো হতো। তো আমি সকালেই একটু ভিজিয়ে রেখেছিলাম, এটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তার আগে এটাকে একটু কেটে ছোট করে নেব। আর লাগবে একটু কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ কুচি দেবো। তো কেটে নিচ্ছি নারকেলটা। অনেক শক্ত, দেখো অনেক শক্ত, যেমন এই শুকনো নারকেল কিনতে পাওয়া যায় না, ওই এটা ওরকম ঘরে থেকে শুকিয়ে গেছে। তো এটাকে আমি এভাবে একটু টুকরো করে আর মিক্সিতে গুঁড়ো করে নেব। একটু ছোট করে নিলে ভালো হবে। এইভাবে কেটে নিলাম। এটা তো এমনিই ভেঙে যাচ্ছে। তো ঠিক আছে, চলো মিক্সিতে আগে গুঁড়ো করে নিই। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা টুকরো করে। তো দেখো নারকেলটা এরকম আমি করে নিয়েছি, একটু গোটা গোটা আছে। তো একেবারে বাটলে এটা ভালো লাগবে না, তো এটা নিয়ে নেব একটা বোলের মধ্যে। নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। তো নারকেলটা দেখো মিক্সিতে আমি বেটেছি, একটু একটু কিন্তু গোটা গোটা আছে, তো এরকমই আমার লাগবে। তো এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা দিয়েছি একটু, আমি শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এবার দেবো এই বড় চামচের 1 চামচ বেসন, আর দেবো 1 চামচ চালের গুঁড়ি। তো এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দেবো দিয়ে, আর এটা এবার হাত দিয়ে একটু মেখে নেব। হ্যাঁ, আর দেবো এই পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজটা আমি খুবই অল্প দিয়েছি, কেন নারকেলে আমি সাধারণত দিই না, তো আজকে একটু মন চাইলো যে একটু পেঁয়াজ কুচি দেবো, তো অল্প দিলাম। তো অল্প জল দিচ্ছি। তো এই দেখো হাত দিয়ে মেখে নিয়েছি। হ্যাঁ, তোমরা যদি চাও এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারো, তো আমি এটা এমনিই করবো। বসিয়েছি একটা ফ্রাই প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তো দেখো তেল গরম হয়ে এসছে, এবার আমি বড়াগুলো তৈরি করে নেব। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব, দিয়ে আর এরকম ছোটো ছোটো গোল করে আর তৈরি করে নেব বড়াগুলো। এই দেখো এইভাবে তৈরি করে নেব। তো দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে। তো এবার আস্তে আস্তে উল্টে দেব, এইভাবে সবগুলো উল্টে দেব। আর গ্যাসটা এই কারণে কম করেছি, না হলে এই ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য গ্যাসটা একটু কম করে ভাজলে বড়াটার ভেতর অবধি সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই বড়াটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ। তো দেখো কেমন কালার হয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো কেমন হয়েছে দেখতে, আর খেতে কিন্তু ভালোই হবে। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ।